এত সুন্দর। আমি আগেও বলেছিলাম যে মায়ের কাছে আমি প্রথমে ভবতারিণী মায়ের মন্দির গিয়েছিলাম। সেই ভবতারিণী মায়ের মন্দিরে আমি গিয়ে বলেছিলাম যে ভবতারিণী মা তুমি সবই একই, কৃষ্ণকালী মা, ভবতারিণী মা সবাই কিন্তু এক, কিন্তু মা তুমি এবার প্রতিষ্ঠিত হও। তা দক্ষিণেশ্বর থেকে ফিরে আসার পর মায়ের ভিত পুজো হয়েছিল, সেটা আমি কাউকে দেখাইনি বা বলিনি। তা মায়ের মন্দির আবার আমি মানসিক করেছিলাম বাবা তারকেশ্বরে গিয়ে, তারকেশ্বর ঘরে ঘরে বসে মানসিক করেছিলাম যে হে ভোলানাথ, তুমি যদি কৃষ্ণকালী মায়ের মন্দিরে চূড়া পর্যন্ত উঠে যায় তবেই তোমার একদম মাথায় গিয়ে আমি জল ঢালবো। তা মায়ের যেদিন একদম চূড়া পর্যন্ত উঠেছিল তবেই কিন্তু আমি তারকেশ্বরে মাথায় গিয়ে, বাবার মাথায়, ভোলানাথের মাথায় গিয়ে জল ঢেলে এসেছিলাম। তা মায়ের যেটা আদেশ ছিল দক্ষিণেশ্বর আর তারাপীঠ মিলে কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির হবে। যে জিনিসটা আজকে, যে মন্দিরটা আমি আপনাদের কাছে আনিনি, আজকে আমি অবশ্যই মায়ের মন্দির, সবাই কোটি কোটি সন্তানরা আশা করে বসে আছেন কবে মায়ের মন্দির দেখব। তবে একটা কথা বলবো, এই মন্দির মা নিজেই করেছেন, আমি মাত্র নিমিত্ত। মা আমার হাত দিয়ে করিয়ে নিয়েছেন, তার সন্তানের হাত দিয়ে করিয়ে নিয়েছেন। তাই একটা কথা মন্দিরটা দেখায়, মা আমাকে বলেছিলেন দক্ষিণেশ্বর মন্দির আর তারাপীঠ মিলিয়ে কিন্তু দুটো মন্দির মিলিয়ে হবে কৃষ্ণকালী মন্দির। জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মহামন্ত্র মা বলেছিলেন, তাই আমি বলতে পেরেছি। মা ছিলেন, মা আছেন, যুগে যুগে থাকবে। তবে যে কি লড়াই আমি করেছি সেটা অনেকে জানেন, অনেকে পিছনে আছেন। তবে একটা কথা বলবো, আমি হাঁটতে জানি না, আমি হাঁটতে জানি না। আমি বারবার একটা কথা বলবো, আমি যুদ্ধ করেছি এবং আমি যুদ্ধ করে যাব। কারণ আমি সব সময় একটা কথা বলি যে আজকে যে লড়াইটা ছিল, যে যুদ্ধটা ছিল, সেই যুদ্ধ ছিল প্রথম থেকে। আমি আপনাদের কাছে বলতাম যখন মা বাড়িতে ছোট্ট কালো ইটের মধ্যে মা বসেছিল, সেখানে যে অত্যাচার মাকে করেছিল, যে মারধর আমাদের খেতে হয়েছিল, তবে ইতিহাসের পাতায় খ্যাত হয়ে থাকবে। তা সেখানে আমি মাকে বারবার একটা কথা বলতাম যে মা তুমি হচ্ছে রাজরানী, তুমি হচ্ছে মহারানী, তুমি রাজরানীর মতো থাকবে। একদিন একটা মালার জন্য কেঁদেছিলাম, মা তুমি মালা পরতে পারলে না। তাই আজকে দেখো সন্তানের দয়াতে তারা প্রচুর প্রচুর মালা নিয়ে আসে, সেই মালা মায়ের গলায় পরানো হয়। একদিন একটা কাপড়ের জন্য কেঁদেছিলাম, আজকে মায়ের কাছে প্রচুর শাড়ি আসে। তবে একটা কথা আমি যে বলিনি মা কোথায় মন্দির, আজও দেখুন কৃষ্ণকালী মায়ের ভক্তরা আজও পথে বসে আছে। কারণ ভক্তরা বলেই দিয়েছিল কৃষ্ণকালী মা যদি পাতালে যায় আমি সেখানেও যাব, আমরা যদি মা যেখানেই যাক আমরা সেখানেই যাব। আজ দেখুন হাজার হাজার সন্তান, কোনো ভিডিও অ্যাড্রেস দেওয়া ছিল না, কিন্তু তারা আজকে মায়ের দরজায় খুঁজে হেজড়ে কারা কিন্তু খুঁড়ে বার করেছে কৃষ্ণকালী মা কোথায় আছে। একটু আমি দেখিয়ে দিই, সকল সন্তান দাও তোমরা উলুধ্বনি। আজকে আরো আরো সন্তান তারা এসেছিল। আর দেখো এক বাবা মায়ের জন্য শাড়ি গামলা ভর্তি নিয়ে এসছে। কার 16 বছর বাচ্চা হয়েছে বললো? কই কই পুচকুটা? ওই যে পুচকুটা, অন্য আজকে মুখে প্রসাদ হলো। 16 বছর পর বাচ্চা হয়েছে, কালকে এসেছিল 18। ওই বাচ্চাটা কই 16 বছর পর হয়েছিল, সে বাচ্চা চলে গেছে, চলে গেছে 16 বছর পর। আর একটা কথা বলি, আমি জানি তোমরা সবাই আনন্দে উলুধ্বনি দিচ্ছে, এবার সারপ্রাইজটা দেখিয়ে দিই একটু। আর আমার আজকে এই মন্দিরের ভিডিও হলো, আর একটা আমি লাইভ করতে পারি, যেটা হচ্ছে আমার শেষ হবে হয়তো। যেদিন মায়ের প্রচুর আমি হোম টোম করবো, করা হবে, মায়ের পুকুর হয়ে গেছে, সেই পুকুর প্রতিষ্ঠিত হবে, আমি সবার সামনে তুলে ধরবো। সেদিনই হয়তো ক্যামেরার সামনে আমাকে লাস্ট দেখবেন, তারপর আমি আমার মায়ের কাছে আমি চলে আসব। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমি দেখবো ভাববো ভিডিও আসবো কিনা। তবে এটা বলে দিলাম, মন্দিরটা একটু দেখিয়ে দিই। ওইখান থেকে ঘুরে দেখা, যে মায়ের আদেশ ছিল সবাই দেখবেন, দেখতে পাচ্ছিলেন কিনা। মায়ের মন্দির একদম চূড়া পর্যন্ত উঠে গেছে, এবার প্লাস্টার আর রং। মায়ের মন্দির শুরু হয়ে গেছে একদম সুন্দর, এবার শুধু সাজিয়ে গুছিয়ে নেওয়া। তাই আমি শুধু একটা কথা বলতে চাই, সকল সন্তানকে এদিকে 30 কিলোমিটার মা উঠছে, ওটা পুরো নেই, আগে মা উঠতে দে, পুরোটা দিয়ে ওইটা নেই, মা পুরোটা উঠে। অনেক অনেক একটা কথা আমি বলতে চাই,
যে যুদ্ধ, যে লড়াই, সেখানে একটাই আমার স্বপ্ন, আমার যুদ্ধ। মাকে বলছি, মা আমি পেরেছি, মা আমি পেরেছি, মা আমি পেরেছি। আর যে স্বপ্ন অনেক 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 উঁচু পর্যন্ত মায়ের মন্দির হয়েছে, যেখানে মা সমস্ত কিছু হয়ে গেছে, শুধু প্লাস্টার আর রং বাকি রয়েছে। আর একটু দেখিয়ে দিই, মা মা এখানে বসবে, মায়ের মাথার উপরে বড় ঝাড়বাতি থাকবে এখানে। যেখানে একটা কথাই বলতে চাই, দক্ষিণেশ্বর তারাপীঠ মিলিয়ে মায়ের মন্দির হয়ে গেছে, এবার শুধু প্লাস্টার আর রং। যে যুদ্ধ বাড়ি থেকে করেছিল, শুধু একটা কথাই প্রথম থেকে বলতাম, মা দেখবে তোমার অনেক বড় আমি মন্দির হবে, দেখবে মা তোমার অনেক বড় মন্দির হবে। তবে তাই হয়েছে, তাই হয়েছে, তাই হয়েছে। অনেক অত্যাচার, অনেক লাঞ্ছনা, অনেক গঞ্জনা, আজ মায়ের মন্দির হয়ে গেছে। তাই একটা কথা বলতে চাই, ঠিক আছে আমি বলে দিই, আমি সবাইকে, মা তুমি চোখের জল ফেলো না একদম বেটা, তপন বেটা, সবাই তোমরা এসছো আজকে। মা তুমি আমাদের নয়নের মণি, থ্যাংক ইউ বেটা। এটাই ছিল, পেরেছি, আমি খুব ভালো আছি বেটা। মা তুমি কেন আছো? সৌভিক বেটা আমি ভালো আছি বেটা, আমি অনেক অনেক ভালো আছি বেটা। মা তুমি না আসলে মা কীভাবে বাঁচবো? আমি আসবো বেটা, আমি আসবো। অনেক বড় মায়ের মন্দির হয়েছে, অনেক বড়, অনেক অনেক। মায়ের দক্ষিণেশ্বর তারাপীঠ, এই আচারাটা মায়ের, মায়ের এই আচারাটা এত সুন্দর আচারাটা হয়েছে, একদম একদম। মা তুমি লাইভ দেখাবে? যাচ্ছি বেটা, যাচ্ছি আমি। যেখানে আজকে মায়ের মন্দিরটা এত সুন্দর হয়েছে, যারা এসেছে তারাই বলেছে মা অপূর্ব সুন্দর। একটু বাসু বাবাকে ডাকো তো, বাসু বাবাকে। আচ্ছা বলে দিই, ঠিক আছে, যে এই মন্দিরটা যে হেডমিস্ত্রি করেছে তা একটু দেখিয়ে দিই। এদিকে এসো বেটা, এখানে এই যে নাম বলো বেটা তোমার? আমার নাম হচ্ছে বাসুদেব জয়, আর ওর ফোন নাম্বারটা দেবেন? পরে আপনি দেবেন। ঠিক আছে, এই বাসু বাবা নাম হচ্ছে বাসু, ঠিক আছে, বুঝতেই পারছেন। ইনার হাত দিয়ে মন্দিরটা আজকে তৈরি হয়েছে। আর মা যে আমাকে আদেশ দিয়েছিলেন সেই মতো ওনাকে বলেছে, আলপনা মা তুমি এসছো, সত্যি খুব সুন্দর হয়েছে, একদম থ্যাংক ইউ বেটা। আমার মা যেটা আদেশ দিয়েছিলেন দক্ষিণেশ্বর তারাপীঠ মিলেই হবে, জয় জয় তারা, জয় তারা। তা সেই স্বপ্ন পূরণ হয়েছে, এবার শুধু প্লাস্টার আর রং, তাহলেই পুরো একদম হয়ে যাবে। মায়ের পুকুর কাটা হয়ে গেছে, সেই পুকুরে যারা ডন্ডি খাটতে চান মানসিক করেন ওনার, তা অনেক মন্দির করেছে বাসু বাবা, অনেক মন্দির করেছে। তা এই মিস্ত্রিকে আমরা কিভাবে পেয়েছি সেটা হচ্ছে গিয়ে শুভ, সবাই শুভকে চেনেন। শুভ এই বাবাকে, বাসু বাবাকে নিয়ে এসেছিলেন প্রথম, তা বলেছিল মা আমি অনেক মন্দির করেছি, ওর মন্দির দেখি আমাদের পছন্দ হয়েছিল, তারপরে ওনাকে ডেকে নিয়ে আসা হয় আমাদের বাড়িতে। তা যেদিন বলেছিলাম বাবা ওই দিন ভিত পুজো, ওই দিন শুরু করো, করেছে। তা খুব খুব তাড়াতাড়ি মন্দিরটা পুরো একদম করেছে, খুব তাড়াতাড়ি। ক মাসের মধ্যে করেছে ওটা? 6.5 মাসের কাজ আছে, 6.5 থেকে 4 মাস। 6.5 মাসের মধ্যে, হ্যাঁ, 6.5 মাসের মধ্যে একদম পুরো কমপ্লিট করে দিয়েছে, একদম পুরো পুরো কমপ্লিট করে দিয়েছে। মন্দিরটা দেখো, এত সুন্দর মন্দির, যে দেখছে তারই প্রাণ ছুঁয়ে যাচ্ছে, এত সুন্দর মন্দিরটা হয়েছে। যেটা আমি ট্যাকচারটা বলে দিয়েছিলাম বাবাকে, বাসু বাবাকে, যে বাসু বাবা মায়ের আদেশ, দক্ষিণেশ্বর তারাপীঠ মা আমাকে বলে দিয়েছিলেন
ওই মন্দিরেই আদলে হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়, একদম। এটা একটু মাকে দেখিয়ে দিই, একটু আমি মাকে দেখিয়ে দিই। মা একটু দেখি। সব থেকে বড় জিনিস বলি, একটু আমার মহাদেব, একটু আসতে একটু আমার মহাদেবকে দেখিয়ে দিই। দেখো আমার হাজবেন্ডকে, ওনার সহযোগিতা ছাড়া আমি আজকে কিছু করতে পারতাম না। কারণ ওনার, আমি যখন খুব দুঃখ হয় তখন কিন্তু আমি একদম খাবার খাই না। তা আমার মহাদেব কিন্তু সবসময়ের জন্য আমাদের খাবার কাছে দিয়েছে। সবসময় একটা কথা আমি বলতে চাই সকল সন্তানদের, যে এই যে যেমন মা শারদা যেমন পরমহংসদেবকে তিনি আগিয়ে দিয়েছিলেন, আমাদের শ্রী শ্রী পরমহংসদেব ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেবকে, ওনার সহধর্মিনী তিনি হচ্ছে গিয়ে মা শারদা, আমাদের সবার প্রিয় মা শারদা। তিনি যেমন পরমহংসদেবকে আগিয়ে দিয়েছিলেন, তেমন রানী রাসমণিকে যুদ্ধের জন্য আগিয়ে দিয়েছিলেন চন্দ্রশেখর তার স্বামী। যেমন রামপ্রসাদের স্ত্রী কিন্তু তার স্বামীকে আগিয়ে দিয়েছিলেন আমাদের আদরের রামপ্রসাদ। কমলাকান্ত কিন্তু আমাদের সাধক কমলাকান্ত, সবাই জানেন কালীবাড়ি কমলাকান্ত, সেখানেও কিন্তু ওনার স্ত্রী কিন্তু ওনাকে আগিয়ে দিয়েছিলেন। আমাকেও কিন্তু এই যুদ্ধ বা এই মায়ের কাছে আগিয়ে দিয়েছিলেন আমার এই স্বামী, যেখানে আমাকে আগিয়ে দিয়েছিলেন। সব সময় সমস্ত ঝড়টা কিন্তু উনি নিয়েছিলেন। মন্দিরে যত ঝড় এসেছে, যত যা কিছু হয়েছে, উনি কিন্তু পাহাড়ের মতো আমার কাছে দাঁড়িয়েছিলেন। তাই সব সময় আমার কাছে তো গুরু অবশ্যই আছেন, কিন্তু আমার স্বামীও আমার কাছে একজন গুরু। সবসময় বলি, কারণ ওনার সাপোর্ট না থাকলে আমি কখনোই আগাতে পারতাম না। তাই সবসময় মায়ের কাছে বলি, মা তুমি সবাইকে ভালো রাখবে, সবাইকে সুস্থ রাখবে। গোপাল একবার আইসো না, বাবাকে একটু দেখা। আমি একটু ওনাকে একটু এগিয়ে দাঁড়াও, মায়ের সামনে একটু আমি ওনাকে প্রণামও করতে চাই। মায়ের কাছে থেকে সবাই বড়, সবাই মার কাছে মা সন্তান। গোপাল আইসো না, হাই বেটা। তা যাই হোক, আমার স্বামীকে আমি প্রণাম করি, কারণ ওনার আশীর্বাদ আমার অবশ্যই দরকার আছে। একদম সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাবা মাকে আগিয়ে দিয়েছেন। তো যাই হোক, সকল সন্তানকে বলছি, বৈশাখ মাসে 1 তারিখ, ইংরেজি কত তারিখ হচ্ছে, বৈশাখ মাসে 1 তারিখ থেকে 3 তারিখে বাৎসরিক পুজো। পারলে সবাই আসবেন, আমার এই লাইভের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ রইল। আপনারা বৈশাখ মাসে 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে মায়ের বাৎসরিক পুজো সবাই আসবেন। সবাই ভালোবেসে বলুন রাধে রাধে, রাধে রাধে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই যে গোপুসে না প্রণাম করেছে না, বেশ ঠিক আছে মা, আমি রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ভালোবেসে বলুন রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এটাই লাস্ট আমন্ত্রণ করা গেল, আর বলবো।